জীবনে বিস্মিত হয়ে যাও। বিস্ময়ী যোগের ভূমিকা। যোগের পথে চলতে হলে সবার আগে বিস্ময় আসা উচিত। এই সংসার যেন আশ্চর্যে ভরে ওঠে, জীবন যেন আশ্চর্যে ভরে ওঠে। সেই আশ্চর্য থেকেই যোগে গতি আসে, তাই বিস্ময় থেকেই যোগের ভূমিকা তৈরি হয়। পতঞ্জলি মহর্ষি প্রথম সূত্রে বলেন, অথ যোগানুশাসন। অথ মানে এখন, যখন তুমি বুঝবে জীবনে বিস্ময় আছে, এই জগৎ বিস্ময়ে ভরা, এটা জানার পরই মন যোগের দিকে ছুটে যায়। আর দ্বিতীয়ত, জীবনে দুঃখ আছে, সেই দুঃখ থেকে আমাকে বাঁচতে হবে, যাতে যোগ আমাদের দুঃখ থেকে দূরে নিয়ে যাওয়ার শাসন হয়। যেমন আগুনের স্বভাব হলো জ্বলা, পানির স্বভাব হলো বয়ে যাওয়া, তেমনি সহজভাবে প্রতিটি জীবের দুঃখ থেকে দূরে থাকার ইচ্ছা থাকে। দুঃখ থেকে দূরে থাকতে হবে, কিন্তু কিভাবে? এই উপায়টাই হলো যোগ। আর উপায় সবসময় শৃঙ্খলার মাধ্যমে হয়। স্বভাব হয় শাসনের মাধ্যমে, উপায় হয় শৃঙ্খলার মাধ্যমে। এটাই প্রকৃতির নিয়ম। জীবনে সুখ দুঃখের আশায় হলো শাসন। শৃঙ্খলা মানে কি? এর উপায় এটাকে পরিবর্তন করার উপায়। বৃষ্টি পড়া মেঘের শাসন, কিন্তু ভিজে না যাওয়া আমাদের শৃঙ্খলা। ছাতা নিয়ে বসে পড়া, এটাই শৃঙ্খলা। হিয়াম দুঃখমনাগতম। যে দুঃখ কখনো আসেনি, সেটাকেও আগে থেকেই আটকানো যোগের কাজ। তাই কৌতূহলী হয়ে যোগের শৃঙ্খলায় প্রবেশ করুন। দুঃখী হয়ে যোগের শৃঙ্খলায় প্রবেশ করুন। দুঃখকে চিনে নিয়ে যোগের শৃঙ্খলায় প্রবেশ করুন। পরমার্থের কৌতূহলী হলেও যোগের শৃঙ্খলায় প্রবেশ করুন। অর্থ অনুসন্ধানের মাধ্যমে যোগের কৌতূহলে প্রবেশ করা হয়। যোগ্য ব্যক্তি সেই, যে যোগের মাধ্যমে নিজের যোগ্যতাকে জাগিয়ে তোলে। কর্ম করা তো আমাদের স্বভাব, সেই কর্মে আমরা দক্ষ হয়ে উঠি, তার জন্য যে উপায় দরকার, সেটাই যোগ। জীবনে সমতা আনার যে প্রক্রিয়া, সেটাই যোগ। সমাত্তম যোগ উচ্চতে, যোগ কর্মকৌশলম। এইভাবে যোগের নানা ধরনের সংজ্ঞা আছে। এই সব অর্থের প্রত্যাশা করা মানুষরা যখন যোগের দিকে যেতে শুরু করেন, অর্থ অনুসন্ধানকারী, জীবনের দুঃখ থেকে মুক্তি পেতে চাওয়া, জিজ্ঞাসু, জ্ঞানী, এই সবার যদি একটি দিক থাকে, সেই দিকটাই হলো যোগ, একটি লক্ষ্য হবে যোগ।